মালিক কে? হায়াতের মালিক কে? আপনাকে আমাকে বাঁচায় রাখছেন কে? এই রামখানা দিঘির পরে ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে সেজদা হবে কার? সেজদা যদি রব্বে কারিমের হয়, দিন প্রতিষ্ঠাতা হবে কার? ধর্ম হবে কার? যিনি ধর্মের রাহবার করে পাঠিয়েছেন গুণগান হবে তার, বলেন ঠিক কিনা? নাকি কোন এমপি মন্ত্রী হবে? কার হবে? যিনি ধর্মের রাহবার হয়ে পৃথিবীর ধূলিধর এসেছেন, যাকে লাগবে কবরে, যাকে লাগবে হাসরে, যাকে লাগবে মিজানে, যাকে লাগবে ফুল সিরাতে, যাকে লাগবে জন্মের সময়, যাকে লাগবে মৃত্যুর সময়। কথা বলেন না কেন? লাগবে কি লাগবে না? তার নাম কি? মুহাম্মাদুর। আজকে আমাদের রাসূল সম্পর্কে জানা নাই বিধায় আমরা ছুটতেছি খালি ঈমান ঈমান ঈমানের পিছে ছুটতেছি, নামাজ নামাজের পিছে ছুটতেছি, রোজা রোজার পিছে ছুটতেছি। যে যেভাবে ইবাদতের কথা বলছে আমরা ওইভাবে ইবাদত করে আল্লাহকে পাইতে চাচ্ছি, কিন্তু আমার আল্লাহকে পেতে হলে এতগুলি সিস্টেম করে আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন? সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমি কি? আমি সৃষ্টি, উনি স্রষ্টা, আমি সৃষ্টি। সৃষ্টি স্রষ্টাকে রাখবে, স্রষ্টা সৃষ্টির সঙ্গে মিলন করবে, এখানে কোনো মাসালা চলবে না, এখানে কোনো ফতোয়া চলবে না। একমাত্র রব্বে কারিমে দেখাবে ওয়া'বুদুল্লাহ, বান্দা আল্লাহকে ডাকবে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে আমার আল্লাহ পাককে ডাকতে হবে? আল্লাহ পাক 1450 বছর আগে নয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পূর্ব পর্যন্ত উম্মত মুহাম্মদীকে শিখিয়েছেন একরকম। যেই দিন আপনারা আমার নবী পৃথিবীতে আসলেন, হুজুরকে জানিয়ে দিলেন, হুজুর এখন আপনার উম্মতের জন্য আমি পাওয়ার মাধ্যম আলাদা। কারণ হলো সব নবী আপনার দাওয়াত দিয়েছে, আর আপনি আমার দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। সব নবী আপনার দাওয়াত, আর আপনি কার দাওয়াত? আমার দাওয়াত। কে বলে? আল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হুজুর আর আমি দিব আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর লোক যদি সমস্ত প্রশংসা বন্ধ করে দেয়, শুধু আমি আল্লাহ আল্লাহ করে, আমি আল্লাহ আপনার প্রশংসা করব, বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর মুসলমান ভাইরা আমার, ও কুড়িগ্রামবাসী ভাইরা আমার, আজকে মহল্লায় মহল্লায় তাফসীর মাহফিল চলে। কথা বলেন না কেন? কথা না বললে আলোচনা বন্ধ করে দেব। পৃথিবীর মহল্লায় মহল্লায় কোরআনের মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়। প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদ হয়েছে, হয় কি হয় না? মসজিদগুলি টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে। কথা বলেন বাবা, মসজিদগুলি এয়ার কন্ডিশন হয়েছে। লক্ষ লক্ষ গোটা পৃথিবীর জমিনে প্রতিদিন লক্ষ লক্ষ তাফসীরুল কোরআন মাহফিল হয়। প্রতিটা ভাই এখানে বসে কোরআনের কথা বলে, কোরআনের দিকে টানে, আল্লাহর দিকে টানে, রাসূলের দিকে টানে, কিন্তু আমার আল্লাহকে পাইবার জন্য প্রকৃত ঈমানদার খুঁজে পাওয়া যায় না। কারণ আল্লাহর ইবাদতের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, কিন্তু কেমনে আল্লাহর একত্ববাদ করা যায়, কেমনে আল্লাহর মুহাব্বত করা যায়, কেমনে আল্লাহর ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায়, এই আলোচনা সমাজের মধ্যে না। কোরআন আছে, হাদিস আছে, আছে না নাই? মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাফসীরের কিতাব আছে, সুন্নাহ আছে, কিন্তু আমার আল্লাহকে পাইবার জন্য সেই মাধ্যমটা পৃথিবীতে আজকে খুব অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আসেন, বহু তাফসীর শুনেছেন আপনারা, আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা আয়াতে কারিমার তাফসীর শিখিয়ে যাই। ও পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার ভাইরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, চতুর্দিকে বাংলাদেশের বর্ডার, বলেন ঠিক কিনা? বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, আর একদিকে ফাঁকা, সেদিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে আল্লাহর গজব শুরু হয়েছে,
আমরা পালিয়ে দাদাদের দেশে যাবো, সে সিস্টেম কথা বলেন আগে শেষ করে ফেলেছি। দাদা আগে থেকেই চায় আমাদের কিচ্ছিতে তারা একটু করছি না। যারা আছে তারা এদেশের মধ্যে আমাদের মাথার মধ্যে কি করেছিল? চুল কাটিয়া কাদা লেখিয়া কি করেছিল? মাথার মধ্যে নীল মুড়ে 200 বছর আমাদের পরে তারা রাজত্ব চালিয়ে যাচ্ছে। আমরা গোলাম হয়ে বেঁচে আছি। অথচ গোলাম হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র আমার আল্লাহ। রাজত্ব চলবে মদিনাওয়ালা, পৃথিবীর কোন মানুষের রাজত্ব চলবে না, একমাত্র আমার নবী। বলেন না কেন? ঈসা নবীর রাজত্ব চলবে না, মুসা নবীর রাজত্ব চলবে না, আইয়ুব নবীর রাজত্ব চলবে না, পয়গম্বর ইব্রাহিমের রাজত্ব চলবে না। রাজত্ব চলবে আপনার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আপনাকে জানাই দেব, রাসূল জানাই দেন, যদি ওই রাজত্ব তারা করতে চায় যেন তারা ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাকের রূপে শক্ত করে ধরে। ওই রূপ আর কেউ নয়, ওই রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া তাফাররাকা বিহি হবে না তারা। হুজুর আপনি জানা দেন না কেন? কয় দেখবেন পৃথিবীর জমিনে টুপিওয়ালার অভাব নাই, আছে না নাই? এই বাংলার জমি তো সোনার বাংলায় কি শুধু এটা মুসলিম কান্ট্রি, বলেন ঠিক কিনা? এই মুসলিম কান্ট্রির টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালার অভাব নাই। কিন্তু মদিনাওয়ালাকে ডাকার মতো আশিকের রাসূল খুঁজে পাওয়া যায় না। 1450 বছর আগে আমরা দেখেছি ও মুসলমান ভাইরা, যেদিন কারবালার জমিনে আশিকের রাসূল ছিল 72 জন। কতজন? আশিকের রাসূল ছিল 72 জন। রাসূল পরিবারের আওলাদের রাসূল ছিল 72 জন। মতান্তরে 22,000 টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আযান দেনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, আল্লাহ পাকের কসম খানেওয়ালা, তারা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আহলে বায়াতের মধ্যে তার কলিজার টুকরার গলার মধ্যে ছুরি চালায়া ইবনে জিয়াদের চক্রান্ত তারা বলে, আল্লাহি আল্লাহর কসম, যারা হুসাইনের মাথা কেটেছ উত্তম যাজা তোমাদের দান করব, পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ। সেই ইসলামটা উমায়া হয়ে, সেই ইসলামটা উমায়া হয়ে আজকে এই ভারত উপমহাদেশের মধ্যে বিরাজমান, যার জন্য আজকে ইবাদত আছে, কোরআন আছে, নামাজ আছে, দিন আছে, কিন্তু আল্লাহকে পাইবার জন্য উম্মতে মুহাম্মাদীর অন্তরে শান্তি নেই। যদি শান্তি থাকতো, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ পাক আসমানে বসে থাকতো না, উম্মতের সাজদায় আরশে আযম থেকে নামিয়া আপনারা আমার সঙ্গে দাঁড়ায় যেত। কিন্তু আমরা করতে পারিনি। কথা বলেন, করতে পারিনি কেন? আল্লাহকে বাধ্য করতে পারিনি আমরা। কথা বলেন না কেন? আল্লাহ তো ইবাদতের জন্য আমাকে বানাই নাই, বহু ইবাদতের সৃষ্টি আল্লাহ পাকের রয়েছে। ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত করে। আমরা কোরআন, যদি কোরআনে জিজ্ঞাসা করেন কোরআন আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে, আল্লাহ বলবে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি পৃথিবীর জমিনে মনোনীত করেছি। সমস্ত নবীদেরকে ডেকে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। আপনাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, কিন্তু আমি আপনাদের ইজ্জত দিব, সম্মান দিব, নবীও দান করব। নবীও দান করার পরে কি করব আল্লাহ? এরপরে আপনি মনে হয় কিছু কাজ রেখেছেন, সমাপ্ত করেন নাই। আল্লাহ কয় আমার একজন রাসূল যাবে, ওই রাসূলের দাওয়াত তোমরা পৌঁছাইবা। কি যাবে? কথা বলে, একজন রাসূল যাবে, রাসূলের দাওয়াত। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি তো আদম সফিউল্লাহ, নিজেই নবী নিজেই রাসূল। আমি তো মুসা পয়গম্বর, নিজেই নবী নিজেই রাসূল। আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, নিজেই নবী নিজেই রাসূল। আমি তো ঈসা রূহুল্লাহ, নিজেই নবী নিজেই রাসূল। এ আল্লাহ, আপনি কোন
নবীর কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমাদের নিজের কালিমাগুলি বলা শুরু করো। কেউ কয় মুসা কালিমুল্লাহ, কেউ কয় ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ কয় আদম সফিউল্লাহ, কেউ কয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ কয় কারো নামের শেষে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওই বন্ধু যার পরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আরশে আজিমের মধ্যে মাকামের মধ্যে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার আল্লাহ নিজে দুরূদ পড়ে, নিজে সালাম বিনিময় করে। আল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা গোটা সৃষ্টি পৃথিবীর শেষ পর্যন্ত পড়তেই থাকবা। কি পড়তে থাকবা? দুরূদ এবং সালাম। এখন সালাম দিলে তো কিছু কিছু লোকের গায়ে চলে যায়, কথা কয় না, অ্যালার্জি, কথা কয় না, করোনা ভাইরাসের অ্যালার্জি ধরছে। হ্যাঁ, কি ধরছে? অ্যালার্জি। কয় রসুল কে রসুল তো মরে গেছে, বলে নাউজুবিল্লাহ। রসুল তো মুর্দা, হুজুর তো কবরে শুয়ে আছে, হুজুরের কথা কেন বলতে হবে? হুজুর কি এখানে আসে যে হুজুরকে সালাম দিতে হবে? ও মগার মগা, তুমি কি তাফসীর পড়ো নাই? তুমি কি বুখারী পড়ো নাই? তুমি কি মুসলিম পড়ো নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, বন্ধুকে যখন সালাম দেওয়া হয় তো ফেরেশতা মণ্ডলী এই সালামটা নিয়ে যায় আল্লাহ রাসূলকে পৌঁছায় দেয়। হুজুর জিজ্ঞাসা করে, ও সাহাবা, ও ফেরেশতারা, কোথা থেকে এই দুরূদ আসলো? কোথা থেকে আমার উপরে সালাম আসলো? ওই যে রমখানা দিঘির পারে এই মাহফিলের ভিতর থেকে আপনার উপরে দুরূদ ও সালাম প্রেরণ করেছে। কে প্রেরণ করেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অমুক, আব্দুল্লাহ ওয়াহাবের বেটা অমুক। ভাই তারা কি আমাকে দেখেছে? তাই না, আপনাকে দেখে নাই। তারা কি আমার কথা আমাকে দেখেছে? কয় না। তারা কি আমার সঙ্গে প্রেম করেছে? কয় না। তারা কি আমাকে কেমনে তারা ভালোবাসে? ভাই আপনি না থাকার পরেও আপনাকে তাহসিনের সম্মানে দুরূদ ও সালাম প্রেরণ করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইজ্জতের জালালিয়াতের প্রশংসা দ্বারা সম্মান করতে। কেন? আপনি তো সৃষ্টির মূল। সুবহানাল্লাহ বলেন। কেন? আপনি না হইলে তারা হইতো না, দুনিয়া হইতো না, রাজত্ব চলতো না, ছেলে পাইতো না, সংসার পাইতো না। এই জন্য আমার আল্লাহ ডাক দেখাবি কুনতু কানজান মাকফিয়ান বাবাতুরাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু আহাম্মাদ। বন্ধু গোটা পৃথিবীতে জানা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহ গুপ্ত দরবান্দার থেকে ট্রান্সফার হইলাম। ফাসাম্মাইতু আহাম্মাদ, আমি আল্লাহ পরিবেশন করলাম। পৃথিবী বানাবো, সৃষ্টি বানাবো, সৃষ্টির মধ্য দিয়ে আমি আল্লাহ প্রকাশিত হলো। প্রকাশের জন্য একটা সৃষ্টি বানাইলাম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ার নবী গো তুই বিন বলেন, মায়ার নবী গো তুই বিন। ঠিক কিনা বলেন? রাসূল বিনে আছে। আমাদের কি কবরের কি করা হবে? যখন শোয়ানো হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। আল্লাহু আকবার বলেন। আর আসতে বলেন আল্লাহু আকবার। নবী আগে না মদিনা আগে? কথা বলেন। নবী আগে না কোরআন আগে? আরে নামাজ আগে না রাসূল আগে? রাসূল আগে না রোজা আগে? আমার আল্লাহ পাকের পরিচয় হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্বাজান আরো মজার ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। কি মজার ব্যাপার! আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বর্ণি ঘোষণ করলেন, মা আয়েশাতুল হুমায়রা থেকে বর্ণিত আছে, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান ফাতেমা থেকে বর্ণিত আছে, আমার রাসূল আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আমার আম্মা জান স্বপ্নে দেখতেছে তার দরজার মধ্যে আল্লাহ পাক আসমান থেকে একটা নূর ঢুকায় দিয়েছে। মা আমিনা স্বপ্নে দেখে গর্ভে তার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন
নবীজি আল্লাহ আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসতে বাইরে একটা বসে যান, একটু বসে যান ভাই, সংবরান। ও নবীজি আল্লাহ আল্লাহ, ও নবীজি আল্লাহ আল্লাহ। হায় হায় আল্লাহর নবী, নূরের নবী, হায় হায় আল্লাহর নবী, বলেন না, ইজাহার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায় রে নূরে ঝলমল বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, হায় হায় তাহার হয় না তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায় হায় নূরে ঝলমল আসি গনে হজ করিয়া, দেশে এসে কই কান্দিয়া গো, হায়রে মদিনা যে কত সুন্দর, মদিনা যে ওই না সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে। ভাই কষ্ট হয় আপনাদের? এই যে বর্ডার থেকে বিজিবি ভাইরা আসছে, এখন আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। হাই হায় আফসোস, আরে জান্নাত মুবারক যদি আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সেই নবীর নাম নিবেন না, সেই নবীর প্রশংসা করবেন না, তো করবেন কার? যুবক, একবার যদি নবীর নাম মুবারক নেও, এক নাম নেওয়ার পরে 350 বছর বাবা আদম সফিউল্লাহ কেঁদেছিল, মুক্তি হয় না, বলেছে মুহাম্মদ সুবহানাল্লাহ বলে। আল্লাহ কই সব মাফ আছে, বলেন কি মাফ? দাহিয়া কলবি নামে আপনার এক সাহাবের কথা শুনেছেন, যিনি 100 রমণীকে, প্রতি মাসুম বাচ্চা মেয়ে মানুষকে জিন্দা কবর দিয়েছিল, শেষ পর্যন্ত ঘুমাতে পারে না, আমার নবীর দরবারে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি যদি মৃত্যুবরণ করি অবশ্যই ওই আকাশের মালিক আল্লাহ, ওই কাবার মালিক আল্লাহ আমাকে আগুনে পুড়াবে, আমার মনে হয় মুক্তি নাই। হুজুরের কাছে বললেন, আমি এতগুলো মেয়েকে জীবন্ত কোরবানি দিয়েছি। হুজুর আসমানের দিকে তাকাইলেন, আমার আল্লাহ জানায় দেয়, বন্ধু জানেন না, আপনার নাম নিতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আরো আসতে হবে, কার নাম? আমার নবীর নাম নিতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ বললে গুনাহ মাফ হবে না। আল্লাহ আল্লাহ বলে তোর নামাজ জায়েজ হবে না, আল্লাহ আল্লাহ বলে তোর রোজাও ফরজ হবে না, আল্লাহ আল্লাহ বলে তোর জিকিরও ফরজ হবে না, আল্লাহ আল্লাহ বলে তোর কবরের দলটাও মজবুত হবে না। কেন? কয় আল্লাহর পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ কয় তুমিনুনা বিল্লাহ, বান্দা শুধু আমি তাওহীদের উপরে বিশ্বাস করবে, আমি আল্লাহকে দেখা যায় না, আমার সঙ্গে সম্পর্ক করা যায় না। আমি তাকে দুনিয়ার জমিন থেকে 27 বছর আনিয়ে মেরাজ করলাম, দুনিয়াতে পাঠানোর পূর্বে আমি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইলাম, আর চাঁদের মধ্যে যারা যত্ন করে রাখলাম, যাকে জান্নাতের মধ্যে রাখলাম, সর্বপ্রতি মা আমিনার গর্ভে পাঠায়া উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে জান্নাতে যাওয়ার সিস্টেম করে দিলাম। তার ইজ্জত করো, ওয়াতাসিমু, তার ইজ্জত করো, ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, তাকে সম্মান করো, তাআযীম করো, হুজুর যাহা বলে তাহাই তোমরা মেনে নাও। ইউবাইয়ুনাকা বাইয়ুনাল্লাহ, হুজুর এগুলা মানার পরে তারা কি করবে? তাই তারা তো মুসলমান হয়েছে,
তারপরে তারা কি করবে? কয় আপনার হাতের মধ্যে হাতটা লাগায়া পড়বে, আব্দুল্লাহর বেটারে তুমি আমার নবী, তুমি আমার ঈমান, তুমি আমার মউত, তুমি আমার হায়াত, তুমি সারা পৃথিবীর জমিনে আমার কেউ নাই। আমি যদি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি তাইলে আমি ঈমানদার, নচেত আমি ঈমানদার না। ও নবী মুহাম্মদ, আমি আপনার উপরে পড়ে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মনে হয় মাঝে মাঝে যদি জিজ্ঞাসা করি, ভাই বলেন তো আমাদের কালিমাটা কি, কথা হয় না, বলতে পারে না। অর্থ কি বলতে পারে না। আবার যদি কেউ একটু নামাজে যাইতে লেট করে, ওরে বাবা ওর ফতুয়ায় মনে হয় দেশ ছাড়া লাগে, কথা কয় না। ওরে নামাজি ওয়ালারে চিনলা না, তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, ভাই আমি পায়ে হাত দিয়ে বলবো একটু বসতে হবে, ভলেন্টিয়ার ভাইরা যারা বলেন দাঁড়িয়ে থাকে খারাপ দেখাবে, 10 মিনিট বসেন, ভালো লাগে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আগে নবী গো, কিভাবে পৃথিবীর জমিনের মধ্যে ইবাদত করলে ইবাদত কবুল হয়, কিভাবে জিন্দেগির জমিনের মধ্যে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ কয়, মুসা নবীর নাম নিলে আমি খুশি না, ইব্রাহিম নবীর নাম নিলে আমি খুশি না, দাউদ নবীর নাম নিলে আমি খুশি না, আমি খুশি আমার বন্ধুর নাম নিলে। যেই বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণের আগে আমি মাথাকে উঠায়, বাবাকে উঠায় নিলাম, মাকে আমি দুনিয়ার জন্মের পরে 8 বছরে মাকে উঠায়, 6 বছরে মাকে উঠায় নিলাম, 1 বছরে দাদারে উঠায় নিলাম, যৌবনে আমি তার চাচারে উঠায় নিলাম, পুরো এতিম বানায় ফেললাম। এই এতিম বানানোর খবর মা আয়েশাতুল হুমায়রা ডাক দিয়ে বলে, আমার রাসূল আমাকে বলতেছে, আমি যখন মায়ের রেহেমের মধ্যে আমার মা আমিনা রাতের অন্ধকারে কাঁদতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমিনা গো টেনশন করো না, চিন্তা করো না। কেন গো আল্লাহ? কে বলেন আপনি? কই আমি হলাম কাবার মালিক আল্লাহ, যাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমার স্বামীকে আমি আগে থেকে সরায় নিয়েছি। যদি পৃথিবীর জমিনে কেউ বলে বাবা স্কুলে ভর্তি করাইবে, কোন জায়গায়? সন্তানকে বাবা স্কুলে দিয়ে মাদ্রাসায় দিবে, হাতে করে হাঁটা শিখাইবে, কাল কিয়ামতের ময়দানে আসার পূর্বে বন্ধু যখন আমার কাছে চলে আসবে, এক শ্রেণীর মানুষ তারা আবার নতুন করে ফতোয়া জারি করবে, রাসূল যদি আমার মতো না হইতো, রাসূল তো আমার মতোই শিক্ষিত। একজন বক্তা কয়ে গেছিল, আমি আবু বকরের চাইতে দামি। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর কয়বার হজ করছে? আমি তার সাথে 20 গুণ বেশি করছি। নাউজুবিল্লাহ বলেন। আরে আবু বকরের এক রাতের ইবাদত, আবু বকরের একদিনকার কালিমা পড়ার ইবাদত যদি হয়, তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদী মোল্লার দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসার কালিমা পড়েছিল তারা। আর আমরা তো কালিমা পড়ি পেট পূজারি করার জন্য। কথা বলেন না কেন? আপনাকে মাদ্রাসা এখানে মসজিদ আছে না? যদি আপনি বলেন কালকে থেকে ইমামতির টাকা চলবে না, কথা বলেন না, হুজুরে থাকবে, সবাই ইমামতি করবে না, ফতোয়া দেয় আমার মতো। আমার নবী ডাকতে বলে, হুজুর বলেন না পৃথিবীর জমিনে আসার পূর্বে আল্লাহ পাক আপনাকে কেমন সম্মান জুটিয়েছিল, কেমন মর্যাদা দিয়েছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের বহু তাফসীর আপনারা শুনেছেন, বহু আলোচনা আপনারা শুনেছেন, একটু ভিন্ন আলোচনা করে যাই, শুনে যান। হে রাসূল, আপনি বলে দেন না, আমি আল্লাহর ভালোবাসা যদি কিয়ামত পর্যন্ত কেউ অর্জন করতে চায়, একা একা সম্ভব না। কথা বলেন, সম্ভব না। কেউ যদি কাবার চাতুয়ান জড়িয়ে ধরে লক্ষ কোটি বার হজ করে, আমার আল্লাহর ভালোবাসা সম্ভব না। কেউ যদি জীবনের জিন্দেগিতে কোনদিন রোজা না ছাড়ে, আমি আল্লাহর ভালোবাসা সম্ভব না। আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যায় রে মাওলা? ওই সিজদা লাগায় কিয়ামত পর্যন্ত যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, ওই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে যোগসূত্র হবে না, সম্পর্ক হবে না। সম্পর্ক হলো মদিনাওয়ালা।
সম্পর্ক হলো আমার রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আমার রাসূল ডাক দেয় আমার কেমন ভালোবাসো আমি রাসূলকে, বলে হুজুর আমি আমার সন্তান আমার বিবি দুনিয়ার যত দশ খ্যাতি আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলুন। তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। বিবির চাইতে ভালোবাসি, সংসারের চাইতে ভালোবাসি। মক্কার জমিনে আমি আল্লাহ রাসূলকে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদম মুবারকে এসেছি। কত মানুষ আমাকে কত কথা বলেছে, আজকে আপনার গোলাম হয়ে গেছে। আমি ছিলাম এই মক্কা নগরীর ইমাম, মক্কার লিডার ছিলাম আমি, সবাই আমার কাছে মাথা নত করতো। আজকে আপনার কুদরতি কদম মুবারকে আমি ওমরের মাথা। তাও কি আমার কালিমা হয় নাই? তাও কি আমার ঈমান আছে নাই? আমি কি মুমিন হতে পারি নাই? আমার রাসূল বলেন হাত্তা ইয়াকুনু হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। ওয়া রাসূলুল্লাহ গে রাসূল বলতেছে আমার যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার সংসার, তোমার টাকা, তোমার বাড়ি এগুলি পরের কথা, তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো তাহলেই তুমি ঈমানদার। আমি আপনার কুদরতি কদম মুবারকে আমার জান কুরবানি করে দিলাম, আমি আপনার কাছে কুরবানি হয়ে গেলাম। আমার রাসূল বলে বেলাল উপমাটা দেখা দে রে বাবা। বেলালের বয়স তখন অল্প। আমার বেলাল শুনলেন একজন রাসূল এসেছে মক্কার জমিনে। রাসূল এসেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ঘরে, তিনি হলেন আখির পয়গম্বর। ঘরের মধ্যে তিনি আওয়াজ দিয়ে কাঁদতেছে, ও কাবার মালিক আল্লাহ, ও ইব্রাহিমের মালিক আল্লাহ, ঈসা নবীর মালিক আল্লাহ, বাবা আদমের মালিক আমার আল্লাহ। আমি হলাম হাফসি গোলাম বেলাল, আমি হলাম একজন কৃতদাস, একজনের গোলামি করি, আমারে খাবার দিলে আমি খাই, খাবার না দিলে আমি না খাই, আমি তার গোলামি করি। আজকে যদি আমি মুক্তি পাইতাম, আমি আজাদ হইতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে নিজের জীবন দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ভালোবাসা কাকে বলে একটু শিখে যান বেলালের কাছ থেকে। বেলাল ডাক দেয়, আল্লাহ আমার চেহারা ভালো না বলে কি আমার ঈমান জুটবে না? আমার চেহারা নাই বলে কি আমি বেলালের জীবনে কালিমা নসিব হবে না? রাসূল গো, এইরকম করবেন বেলাল ঘরের দরজা বন্ধ করে রাত যখন গহীন হয়, মক্কাবাসী যখন ঘুমিয়ে যায়, আমার বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী একদিন দেখে বেলাল, আল্লাহু আকবার, ও বেলাল কত মানুষ আমার কাছে আছে, আমি রাসূল তোমার কাছে। দরজার সামনে দাঁড়িয়ে কই বেলাল দরজা খোল রে বাবা, আমি মুহাম্মদ। লিঙ্গন শুরু হয়ে গেল, ঘরের দরজাটা খুলে দিয়ে আমার নবীর কুদরতি কদম মুবারক জড়ায় ধরল। নবী গো, এতদিন পরে কি আপনি আমার ডাক শুনলে? এর আগে কি আমার ডাক আপনার কানে পৌঁছাই না? আমি তো আপনার আকুল হয়ে গিয়েছিলাম। আপনি যদি না আসতেন, সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে নিজের জীবন নিজেই দিয়ে দিব, খানা বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব, দুদিন পর্যন্ত আমার রাসূল আসবে না, আমি আমার জীবন শেষ করে দিব। হুজুর আপনি এসেছেন, নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সবকিছু নীরবে আছে, শুধু কালিমা পড়েছে। কি পড়েছে? নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সবগুলি অনেক পরে এসছে। এবার বেলাল রাতের অন্ধকারে এবার ডাকে আল্লাহর পয়গম্বরের, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুস্কি মুস্কি হাসে। কে
যদি ঘরের পাশে হেঁটে যায়, ও মায়াকে ডাকতে বলে, ও মায়া রে, তুমি তোমার গোলামের খবর রাখোনি কেন? কি হয়েছে? তোমার গোলামের ঘরের ভিতর থেকে রাতের অন্ধকারে মুস্কি মুস্কি হাসার কান্নার আওয়াজ পাওয়া যায়। বেলাল যেন ঘরের মধ্যে কার সঙ্গে কথা বলে খবর রাখোনি, ডাকতে বলেন না। এবার খবর রাখা হলো। সকালবেলা বেলালকে জিজ্ঞাসা করা হয়। সকালবেলা বেলাল এবার লোহা গরম করে, কামার আছে আপনাদের দেশে? কি বলে? কামারই তো। লোহা বানাই। কামারকে ডাকতে বলে, কামার। এবার কামারের কাজ করতেছে বেলাল। এক হাতে হাতিম টানে, আর এক হাতে রডগুলি গরম করে। উমাইয়া ডাকতে বলে, রে বেলাল। উমাইয়া সেটাকে বেলাল মুস্কি মুস্কি হাসে। কি হাসে? মুস্কি মুস্কি হাসে। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ইল্লাল্লাহ বলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীর বাড়ির দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। ইতিহাস শুনে দেখো না রে ভাই, বেলাল দুচুকির পানি ছেড়ে ছেড়ে কান্দে। উমাইয়া ডাকতে বলে, খবর কি রে বেলাল, এত আনন্দ কেন মনের মধ্যে? আগে তো তোমার ব্যবহার এমন ছিল না, তুমি তো কারোর সঙ্গে এখন কথাও বলো না। আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রেমে পড়েছ। বেলাল কোনো কথা বলে না। এবার বেলাল মুস্কি মুস্কি হাসে। উমাইয়ার বুঝতে বাকি নাই। ডাকতে বলে, মক্কাবাসী আয় আয়, আমার বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রেমে পড়েছে। প্রেম তো বলো, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো বেলাল বলে, হ্যাঁ সত্যিকারের কথা মুনিব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বড় প্রেমে পড়ে গেছে। আমার রাসূল ডাক দিছে, বেলাল কি করি রে? তাই হুজুর, কালিমা যেহেতু পড়েছি, জীবন যেহেতু আপনার কদমে কুরবানি করেছি, আমি বেলালের আর অস্তিত্ব না থাকা পর্যন্ত আমি আজকে স্বীকার করলাম রাসূল আমার ইমাম। চলে আসলো। মক্কাবাসী বেলালকে ধরে ফেললো। এবার উমাইয়া ডাক দিল, ডাক দাও মক্কার ইমামকে, মক্কার নেতাকে ডাক দাও, মক্কার লিডারকে ডাক দাও। এবার আবু জেহেল ডাক দেয়, বেলাল তুমি কি সত্যি আমার বাতিজার প্রেমে পড়েছো? কয়ে হ্যাঁ। বেলালকে মারো। মার শুরু হয়ে গেল বেলালের মধ্যে। বেলাল মারতে মারতে বেলালকে অজ্ঞান করে ফেলে। বেলাল বলে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এরে বেলাল, বেলাল বলে, না না না, ওই কালিমা ছাড়বি, জবান বন্ধ রাখবি, আর আহাম্মদ নাম নিতে পারবি না। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে আবু জেহেল, তুমি কি জানো আমার বাবা আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে? আরে আবু জেহেল, আমি মায়ের হাতের আদর পাই না। আমার বাবা ক্ষুধার যন্ত্রণা মিটাইতে যাইয়া, পরিবারের ভার বহন করতে যাইয়া আমাকে দেখতে পারো না বলে আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। কেউ আমাকে ভালোবাসে না। আমার নবী আমাকে বলে না। আরে বেলাল, বেলাল কালিমা ছাড়তে হবে, নইলে তোরে বাঁচাইব না। বেলালের পিঠের উপরে মার শুরু হয়ে গেল। লোহা গরম করে করে বেলালের পিঠের মধ্যে শেক দেয়। বেলাল কয়, নবী গো, হুজুর জীবন দিব, কালিমা ছাড়বো না, আমি নবীর প্রেম ছাড়বো না। আমার নবী এবার আশ্রয় আশ্রয় কান্দে, ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে কান্দে। সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা আমার একজন বড় আশেক আছে,
আশেকের উপরে জুলুম চলতেছে, জুলুম। আমরা তো মুসলমান। ও রামখানা দিঘির ভাইয়ের ভাইয়েরা, হাতটা সুস্থ, মাথাটা সুস্থ, চক্ষুগুলো সুস্থ, নামাজ পড়তে কেউ বাধা দেয় না, মসজিদে গেলে কেউ বাধা দেয় না, নবীর মিলাদ পড়লে কেউ বাধা দেয় না, নবীর কালিমা পড়লে কেউ বাধা দেয় না। তবু আমরা নবীর প্রেমে আশেক হতে পারলাম না। দাবি করি আমরা ইমানদার, কথা কয় না, আমরা ইসলামী নাকি বলেন, দাবি করি আমরা। এরে বেলাল, কই রে বেলাল, বেলালের মুখ থেকে জবান বের হয় না, বেলাল কালিমা ছাড়ে না। এবার তার কি করলেন, অপ্রান্ত প্রহার শুরু করলেন। শুধু প্রহার করে ক্ষান্ত না, মক্কার জমি যখন পা রাখা যায় না, চৈত্র মাসে দিন যখন বালির পরে পা রাখলে ফুকসা পড়ে যায়, বেলালকে ঠিক করে শুয়ে দেওয়ার পর বুকের উপরে পাথর চাপা দিয়ে বলে, বেলাল কালিমা ছাড়বি কিনা বল। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। ওগো নবী মুহাম্মদ, তিনি বলেন ফাসাম্মাইতু আহাম্মদ। ওই আহাম্মদের হাতের প্রেমকে আমি ছাড়তে পারবো না। নবী আমার ঈমান হয়ে গেছে, নবী আমার প্রেম হয়ে গেছে, আমি ছাড়তে পারবো না। তারা তখন থেকে ক্ষান্ত হলো না। আগুনের কন্ডি তৈরি করা হলো, কয়লা দিয়ে আগুন তৈরি করা হলো, বেলালকে আগুনের উপরে চিৎ করে শুয়ে দেয়। আগুনে পিঠের মাংসগুলি গলে গলে যখন আগুন নিভে যায়, আবার অগ্নি করা হয়, আবার বেলালকে শোয়ানো হয়। বেলাল যখন আগুনের পরে শোয়ানোর পরে সেন্সারা হয়ে যায়, মেন্টেল হয়ে যায়, বেলাল চক্ষু বন্ধ করে জ্ঞান হারা হয়ে যায়। যখনই জ্ঞান ফিরে আসে বলে, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর উম্মত মুহাম্মাদি যদি আজকে সৃষ্টি জগতে আমাকে আঘাত করে, আমি বেলাল রাসূলের প্রেম ছাড়তে রাজি না। কেন? আমাদের সমাজে খালি নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, দানের দাওয়াত, কথা কয় না। মাদ্রাসা মসজিদ গুলিতে শুধু আল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো, কোরআনকে মানো, কোরআনকে মানে সুন্নাহকে মানো, কিন্তু রাসূলের প্রতি ঈমান, অকট্ট যে ঈমান, ঈমানটা ফরজে আইন, এর দলিল দেওয়া হয় না, এটা বিষয়ে ডাকা হয় না। এত হাজার হাজার মুফতি মুহাদ্দিস সমস্ত মানুষ যদি কালিমার দাওয়াত দিত, আজকে বাংলার জমিনে একটা মানুষ রাসূল প্রেমিক ছেড়ে ওয়াহাবি খাজি লামাদি হতে পারতো না। ছোট্ট একটা বাংলায় এত দল, কিন্তু আল্লাহর গজব ঠেকাইতে পারে না। ঠেকাই পারে তো? রাসূলকে তোমার মতো মনে করো, রাসূলকে সাধারণ মনে করো, ঠেকাও না বাবা ঘূর্ণিঝড়, ঠেকাও না বাবা সিডর। এই যে মায়ের আসতেছে, একটু ঝাঁকা দিলেই খবর আছে, কথা বল না কেন? আপনারাও তার মধ্যে আছেন। দুইটা প্লেটের মধ্যে একটা প্লেট ভেঙে গেছে, আপনারাও ওই প্লেটের মধ্যে। যে কোনো সময় 100 গাছ মাটির নিচে ডুবে যেতে পারি, যদি মদিনাওয়ালা দয়া না করে। আজকে তো দোয়াই নাই, কথা কয় না। জাকের পাড়ি মহামান্য চেয়ারম্যান আমার হুজুর পাকের নির্দেশে যখন মুসিবতের ঘন ঘন আসমানে দেখা যায়, তবে বাড়িতে বাড়িতে রাসূলের মিলাদ করে, কথা বল না খাবে। আর আমরা বলি দোয়া করা যাবে না, সব আমাকে দিয়ে দাও। নিয়ে কি করবা? কয় নিজেরা পেটটা মোটা করবো। 40 কেজি কুমড়া আছে না দেশে, এরকম বানাবো, 15 গাড়ি কিনবো। 8,000 টাকা এত গাড়ি কোথেকে আসে বাবা? কথা হয় না। আমরা প্রতিদিন মাহফিল করে, গাড়ি হয় না। তোমাদের ওই ছোট্ট একটা মাদ্রাসা দিলেই এত বড় গাড়ি, কথা হয় না, কথা হয় না। সব রাসূলের সুন্নাহগুলোকে মুর্দা বানা দিয়া নামাজ খানাকে সামনে রেখে মুসলমানদের ঈমান নিয়ে খেলা করতেছে। ঈমান নিয়ে আর খেলতে দেওয়া যাবে না। মুস্তাফা আমির ফয়সাল তার হতে দিতে পারে না। এই বাংলার জমিনে শেষমাইকে খেলা করে নিয়ে বিদেশির কাছে 200 বছর গোলামি করতেছি, আর আমরা বিদেশির গোলাম হতে চাই না। আমার বাবা হলো শাহজালাল, আমরা শাহজালালের বংশধর, আমরা শাহ আমিনের বংশধর, আমরা এনায়তপুরের বংশধর, আমরা তুঙ্গীর বংশধর, আমরা খাজা ফরিদপুরের বংশধর। রাজার ছেলে গোলামি করতে পারে না। আমরা ভিক্ষা
ভিক্ষা নিয়ে আসবো, আমরা যাকাত খাবো? অসম্ভব, এটা হতে পারে না। আরো মজার ব্যাপার, আমার রাসূলের জন্য যাকাত হারাম, রাসূলের জন্য ফিতরা হারাম, এগুলি আমার রাসূলের পরিবার খেতে পারে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা দাবি করে, যারা এগুলি খায় তারা নবীর দলের লোক না। আরো মজার ব্যাপার, বেলাল, বেলাল ডাকে ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়ে বলে বেলাল কালিমা ছাড়, ডাক দিয়ে বলে এ উমাইয়া জীবন দিব কালিমা ছাড়বো না। সর্বোক্ত যখন চেষ্টা চালিয়ে জবান থেকে কালিমা বন্ধ হলো না, এবার আবু জেহেলের বড় জ্ঞানী মানুষ ছিল যার নাম ছিল আবুল হাকিম, ডাক দিয়ে বলে এ উমাইয়া বেলালকে ধরো, বেলালের জবান বন্ধ করতে হবে, নইলে কালিমা বন্ধ হবে না, রাসূলের নাম ছাড়বে না। চতুর দিকে বেলালকে ধরে ফেললো, জিহ্বাটা টান দিয়া জিহ্বার মধ্যে একটা সুই ঢুকাইয়া দিল। বেলালের ডাক বাজার চক্ষুটা গলায় এক ফুটা পানি চলে আসছে, ডাক দিয়ে কয় বেলাল আগে যদি জানতাম তোরে কত টর্চার করলাম, তুই কাঁদলি না, ক্ষমা চাইলি না, জিহ্বার মধ্যে সুচ ঢুকাইয়া দিলাম, তুই কান্না শুরু করলি, আরো সুচ ঢুকাইয়া দিল, পাঁচটা সুচ যখন জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিল, বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে জানান দেয় আল্লাহ, এ আবু জেহেল, আবু জেহেল ডাক দে বলে আগেই যদি জানতাম তোর জিহ্বা আগে আমি কানা করতাম, কোন জায়গায় তোরে আঘাত করতাম না, ব্যথা লাগে রে বেলাল তোর জিহ্বায়, আগে জানলে তোর বেলাল তোর জিহ্বা রাখতাম না, আগুনের মধ্যে শিক দিয়া জিহ্বার মাথার উপরে শিক দেওয়া শুরু করবো। বেলাল অজ্ঞান হয়ে গেল, বেলালের সেন ফিরে আসলে ডাক দে কয় বেলাল কেমন লাগে? বেলাল ডাক দে বলে আবু জেহেল রে, আমার গোটা দেখো আমার দেহের মধ্যে তুমি আগুন লাগাইছো, লাঠি দিয়ে পিটাইছো, লোহা গরম করে শেক দিয়েছো, আমার কোনো আফসোস নেই, আমি যেই জবান দিয়ে আমার নবীকে ডাকি রে আবু জেহেল, আমি যে জবান দিয়ে আমার আল্লাহকে ডাকি ওই জবানের মধ্যে তুই সুই ঢুকাই দিস, ব্যথার জন্য কাঁদি না, আমি কাঁদি আমি জিহ্বা নড়াইতে পারি না, আমি যদি নড়াইতে না পারি কেমনে বলবো, কেমনি আমার নবী মুহাম্মদের নামটা আমি নিব, এই জন্য আমি কান্দি, আমি ব্যথার জন্য কাঁদি না। বেলাল ডাক দেয়া বুঝে, হে তুমি কি ভুলে গেছো পৃথিবীতে আল্লাহ একজন পয়গম্বর প্রেরণ করেছিল, পয়গম্বরের নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কিরাই খাইছে, আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, হঠাৎ করে যেদিন বেলাল, তুমি আমি বলতেছি শুনে নাও, যেদিন আইয়ুবের জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে, এবার আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতে গিয়ে পোকা পড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ও মাওলা, গোটা দেখো কি পোকার খাবার বানাইছো, আমি আইয়ুবের কোনো দরখাস্ত নাই, আমি আইয়ুবের কোনো নালিশ নাই, আমি আইয়ুবে তোমার কাছে কোনো দরখাস্ত করতে চাই নাই, শুধু জিহ্বাটা তুমি ভালো রাখলেই হইতো, জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকি, তোমার হাবিব পাককে ডাকি, ও আল্লাহ আজকে আইয়ুবের জিহ্বাকে তুমি পোকার খাবার বানায় দিছো, আজকে যদি পোকায় খায় আর আমি যদি তোমাকে ডাকি, পোকা যদি কাল কিয়ামতের ময়দানে বলে আইয়ুবের জিহ্বা নড়ার কারণে আমার খাবার কষ্ট হয়েছে, আমি কি জবাব দিব? আমি যখন আমার জিহ্বা খাবে পোকায়, ও আল্লাহ আমি আইয়ুব তোমাকে ডাকতে পারবো না। আল্লাহ
আমাকে ক্ষমা করা যায় না, জিহ্বাটাকে কি ছেড়ে দেওয়া যায় না তোমার জিকির করার জন্য? কথা কয় না। আর এই জিহ্বা দিয়ে আমরা দুনিয়ার সব পেটের মধ্যে, কথা কয় না, খালি সিয়ারের খাম আসলেই খাম আছে, কথা কয় না। এদেশ দেশ তো বিক্রি করে ছেড়ে দিয়েছে, এখন শুধু বাকি আছে এদেশের গলার মানুষের মধ্যে ছুরি লাগায়া এদেশটা ইহুদিদের কাছে তো এমনি বিক্রি করেছে, আরো 200 বছর আরো 500 বছর আমাদের গোলামির ব্যবস্থা করতেছে। কথা কন না কেন? আপনারা হয়তো বিক্রি করে মানুষ চিন্তা করতেছেন সকালবেলা উঠি চার দোকানে চা খাই, বাজারে যাই, ধানের জমিতে কাজ করি, সবজি জমিতে কাজ করি, আবার তো দুপুরবেলা বাড়িতে এসে খানা খেয়ে আবার বাজারে ঘুরি, এখন আগের দিনের মতোই তো যাচ্ছে, কোনো সমস্যা নাই। বাবা যে দেখো না শহরের দিকে, কথা হয় না, দেশের দিকে তাকায় দেখো না, এই 200 টাকার লুঙ্গি এখন 500, 1000, 1400 টাকা। এক মণ ধান বিক্রি করতে গেলে হয় 1100, 1200 টাকা, 1 কেজি ধান কিনতে গেলে 1300 টাকা, কথা হয় না। তারপরে তোমার মাথায় বাড়ি দেয় না, তোমার মাথার মধ্যে চক্কর দেয় না। আজকে 1 টাকার বড়ি 10 টাকা হয়ে গেছে, সাধারণ মানুষ ওষুধ কিনে খেতে পারে না, কথা হয় না। আহারে আজকে হাসপাতালে গেলে আমাদের সাধারণ মানুষের চিকিৎসা হয় না, কথা হয় না। ল্যাবরেটরি গুলোকে গেলে ডাক্তাররা বড় চক্রান্ত করে, অসুস্থ মানুষ টাকা নাই 3000 টাকা নিয়ে ডাক্তারের কাছে গেছে ওষুধ কিনবে, ডাক্তার 5000 টাকা 10,000 টাকার এক্সরাই ধরিয়ে দেয়, বলেন ঠিক কিনা? এক্সরাই ছাড়া ডাক্তার রোগ দেখতে পারে না। ডাক্তার তো চেহারা দেখেই বলতে পারতো তোমার রোগ হয়েছে, চিকিৎসা লাগবে, ওষুধ নিয়ে বাড়িতে চলে যাও, তুমি কিসের এমবিবিএস? এমবিবিএস এর অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু মদিনাওয়ালার প্রেমওয়ালা নাই, কথা বলেন না কেন? আমার হুজুর তো বাবা এমবিবিএস ছিল না, কিন্তু আমার হুজুর পাকের কাছে গেলে ক্যান্সারের রোগ গেছে, কিডনি ফেল ঘালা গেছে, হুজুর পাকের কাছে গেলে হুজুর পাকে যার সামনে কান্না শুরু করছে, হুজুর আমার তো কিছু নাই, জান বাবা মালিক দোয়া করবে, এটা খামগা। ক্যান্সারের বড় ওষুধ না হলো, সবচাইতে মানুষ দ্রুত মারা যায় হলো গরুর দুধ খেলে। আমার হুজুর পাক ডাক দিয়ে বলে, ক্যান্সার ওয়ালা 1 পোয়া করে গরুর দুধ কিনা খাইবা, কথা হয় না। রুগী কিসের? ক্যান্সারের। কি খাইতে দেয়? ওই জীবনের মতো মাইরা ফেলাইব, আর জীবনে বাঁচা রাখতে 2-4 দিন বাঁচতা। দুধ খাইলে ভালো হয়, কথা হয় না, ভালো হয়। এটা আল্লাহ বলা চাইলে আমার আল্লাহ দিতে দেরি করে না। কেন? ভাই তারা সালাম পানিওয়ালা, কথা বলেন না কেন? এই বুঝতে পেরেছেন? আমাদের এই যে মাগরিবের ঈশা নামাজ করলাম না, ঈশা নামাজের মধ্যে 2 রাকাত নামাজ আমরা বসেছি, কথা বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার আল্লাহ সব রহমত বর্ষণ করছে নবীর উপরে, আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নবী কথা বলে না, জবান বেজার হয়ে গেছে, বন্ধু মনটা বেজার কেন? আমার রহমত তোমার পরে তুমি খুশি না, আমার পরে শুধু পড়বে আমার উম্মতের কি হবে? উম্মতের জন্য তো হয়নি, তাহলে তাই কি করতে চাও? উম্মতের জন্য দেন, বলেন সুবহানাল্লাহ। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয়, হুজুর আপনি যাহা চান তাহাই হবে, ওরা আপনাকে সালাম দিবে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কিসের মধ্যে সালাম দিবে? নামাজের মধ্যে সালাম দিবে। নামাজের মধ্যে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, শুধু আপনার উপর রহমত না, ওয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি ওই পথে আমাকে চালান যে পথে আপনার প্রিয়জন গেতে চলে। আপনার প্রিয়জনদেরকেও সালাম দিতে হচ্ছে। এটা কে? রাসূল আরবিয়া আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন, শাহজালাল, শাহপুরান, শাহয়ামিনী, আল উলামা রাসাতুল আল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু আনিল মুমিনিন। সালাম না দিলে নামাজ হয়?
নামাজের মধ্যে যদি কেউ সালাম দেয়, সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। ও নামাজিওয়ালা, তুমি নামাজে আমার নবীকে সালাম না দিলে তোমার সালাম হয় না, নামাজ বাতিল হয়ে যায়। কথা হয় না? কি হয়ে যায়? নামাজ যদি ওয়াজিব করে হয়ে যায়, সিজদা না দিলে নামাজ হয় না। ও সিজদা দিয়ে আবার সালাম দেওয়া লাগে, সালাম দিলে নামাজ হয়। আমার নবীকে সালাম দিলে নামাজ হয়, আবু বকরকে সালাম দিলে নামাজ হয়, ওমরকে সালাম দিলে নামাজ হয়। মুত্তাকিন মুতাহিন সালিহিন সিদ্দিকিনদেরকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাহলে বোঝেন সালাম আছে না না? আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়েছেন, আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। আমার আল্লাহ ৮২ জায়গায় বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। আমি নামাজে দাঁড়িয়েছি, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো যাই নামাজে দাঁড়িয়ে আমরা বলেছি। এইটার বাংলা আমার হুজুর পাক ১৪৫০ বছর এসে বললেন, দাঁড়িয়ে কাতার সোজা করো, খেয়াল আপন কলবের ওপর, খেয়াল করবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ হাজির নাজির। ইব্রাহিম পয়গম্বর বলেছিল, সূর্যরে আল্লাহ মানলাম, চন্দ্ররে আল্লাহ মানলাম, কেউ তো অস্তমিত চলে গেল, কেউ তো স্থায়িত না, তুমি মাওলা আমার। সেই মাওলা হাজির নাজির। আল্লাহ দেখছে বান্দার দিলের হাল, আমি আছি তোমার দিকে, তুমি আছো আমার দিকে। আল্লাহু আকবার বলেন। এছাড়া নামাজ হবে না। আমি দাঁড়াইছি আলী পাকারে, আল্লাহ তোমার সত্তায় মিশার জন্য। আর নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছো, বাড়িতে চলে গেছো, দোকানে ব্যবসা বাণিজ্য, কথা খায় না, ধান কাটতেছো, পান বিক্রি করতেছো, চায়ের দোকানে চা বিক্রি করো, ওই সিজদা আমার মাওলার দরবারে যায় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজ পর্যন্ত তোর নামাজ হয় নাই, কারণ তোর নামাজে আত্মশুদ্ধি নেই। কি নাই? জাকের পাড়ি মানে আত্মশুদ্ধি। জাকের পাড়ি মানে কি? কথা বলেন না, জাকের পাড়ি কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মাধ্যমে আত্মমানবতা আসে। কথা বলেন না কেন? আজকে সমাজে নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, যদি মানুষ আমাদের সামনে পড়ে মরে থাকে, না খাওয়াবেনি কেউ খাবার দেয় না। কথা বলেন না? যাদেরকে আমরা মাদ্রাসায় তুলে দিলাম দিনের দাওয়াতের জন্য, তারা জন্মগত ভাবে আমার রাসূলের বিপক্ষে শিখায়। অথচ মাদ্রাসায় আমরা মক্তবে পড়েছি, আউয়ালু মা ইউখালাকাল্লাহু বিনূরিহি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সর্বপ্রথম নূর মুবারক বানানো হয়েছে। আমার পরিষ্কার মুআল্লিমুন, আমার নবীকে শিক্ষক করে পাঠানো হয়েছে। আর আমরা বাংলার জমিনে আলেমরা ফতোয়া দিয়ে আমার নবী মূর্খ ছিল। কথা কয় না? নবী কয় আমি শিক্ষক, আমার শিক্ষক হলো আমার আল্লাহ, আর আমি আপনি বলি কি নবী? কথা কয় না? আমার নবী উম্মি ছিল, আমার নবী উম্মি ছিল না। যেই দিন জিবরিল আমিন এসেছিল, বলেছিল হুজুর আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী বলেছিল লা আদরি, আমি পড়নে ওয়ালা নই, আমি পড়ানোর ওয়ালা রাসূল। ইব্রাহিম, তুমি যদি আমারে পড়াও, তুমি আমার শিক্ষক হয়ে যাও, আমার শিক্ষক আমার আল্লাহ, তুমি শুনে চলে যাও, তুমি হলাম বার্তাবাহক। আল্লাহর একটা সিস্টেম। আমার সঙ্গে আমার মাওলা কথা না বলে থাকতে পারে না, এই জন্য তোমারে পাঠায় আমার সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ সব কিতাব পাঠাইলো লেখে লেখে, আর কোরআন কি লেখে পাঠাইতে পারতো না? আমার জবানে বসে কথা বলে। আমার নবীর জবান তো কোরআন। কথা বলেন না কেন? কোরআন আমার নবী বলেছে এটা আল্লাহর বাণী, এটা কোরআন হয়ে গেছে, এটা আমি রাসূলের পক্ষ থেকে, এটা হাদিসে মুবারাকা হয়ে গেছে। এখানে রাসূলকে চিনতে হবে আগে। কথা বলেন না, কাকে চিনতে হবে? রাসূলকে চিনতে হবে। তো রাসূলকে চিনতে হলে নিজেকে চিনতে হবে। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনলে মুর্শিদকে চিনা যাবে। বলা যায় না? কাকে চিনা যাবে? মুর্শিদকে চিনা যাবে। মুর্শিদকে না চিনলে রাসূলকে চিনা যাবে না। আবু বকরকে না চিনলে রাসূলকে চেনা যাবে না। ওমরকে না চিনলে রাসূল চেনা যাবে না। হাসানকে না চিনলে রাসূল চেনা যাবে না। হুসাইনকে না চিনলে রাসূল চেনা যাবে কিয়ামত পর্যন্ত পারবেন না। লিখে নেন, ১ কোটি রাকাত সেজদা দিলেও আমার আল্লাহকে পাওয়া যাবে না যদি আমার রাসূল সেজদায় না থাকে। রাসূল থাকতে হবে সেজদায়। কথা বলেন না কেন? থাকতে হবে। রাসূল বড় মায়া আজিম, তার
রাসূলকে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানে রে হাবিব, আপনি ছাড়া আমি আল্লাহ পাকের কোনো পরিচয় ঘটাবো না। আপনি হলেন আমি আল্লাহ পাকের পরিচয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, একটু গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন না ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কারণে আমি জগৎ বানাইলাম, ও কামলেওয়ালা, তুমি আমার কাবার কাবা। কিসের কাবা? যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, রাসূল সে কাবারও দেখায় না। ফিলিস্তিনে জমিনে যুদ্ধ হচ্ছে, আপনারা সকলেই জানেন, টিভির পর্দা দেখা যায়, খবরের কাগজে পাওয়া যায়, হাতের মধ্যে আপনাদের ইসলামী গোটা পৃথিবীটা রয়েছে, খোঁজ নিতে পারেন। যেই মসজিদ নিয়ে তো মারামারি কিলাকিলি, ওই মসজিদে এই যে 2 রাকাত নামাজ পড়েছিল আর এই নামাজের ইমামতি করেছিল আপনার আমার নবী। 2 রাকাত নামাজ পড়েছিল, যেই 2 রাকাত নামাজ ছিল ইমামুল মুরসালিন, যার নামাজ পড়াইতে দেরি আমার আল্লাহ উপমা দিতে দেরি করলো না। আমার আল্লাহ পাক জানায় দেয়, হুজুর আমি আপনি ইমামুল মুরসালিন। আপনি হলেন মুরসালিনদের ইমাম, পৃথিবীর কোনো মানুষের নয়, রাসূলদের ইমাম, নবীদের ইমাম। আপনি ইমামতি করিয়েছেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, 27 মাস ধরে 17 মাস ধরে ওই কাবার দিকে ফিরে ফিরে নামাজ পড়ে। আমার নবীর মনের মধ্যে খেয়াল হয়েছে, সুবহানাল্লাহ বলে, অক্ত ছিল আসরের, 2 রাকাত হয়ে গেছে পশ্চিম দিকে পূর্ব দিকে, আর 2 রাকাতের মধ্যে ডাক দেয় আমার আল্লাহ, যেখানে আমার বাবা ঘুমিয়ে আছে, যেখানে আমার মা ঘুমিয়ে আছে, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে আমার বাবা আদম সফিউল্লাহর কবর, আল্লাহ যেই জায়গায় তুমি আমারে পাঠাইছো, ওই জায়গাটা যদি আমার হইয়া যাইতো, কাবা হইয়া যাইতো, আমি ওই দিকে ফিরে নামাজ আদায় করতাম।